আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমরা যে ইউটিউবের জন্য কন্টেন্ট বানাবো, ভিডিও বানাবো। তো এই ভিডিও বানাইতে গেলে আসলে কি কি নিয়ম কানুন আমাকে মানতে হবে এবং কি কি মিস্টেক আমরা করি। কারণ আমাদের কোর্সের ভিতরে আমরা শুধুমাত্র ইউটিউব এসইওটাই শিখবো না, ইউটিউব এসইওর মাধ্যমে কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি, এই বিষয়গুলো আমরা জানবো। তো সেই কারণে আজকের এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত বিষয় হচ্ছে, আমরা যখন একটা চ্যানেলে কাজ করব আমাদের প্রথমত একটা বিষয় দেখতে হবে। সেই বিষয়টা হলো, আমরা যে বিষয়ে চ্যানেল ক্রিয়েট করছি, প্রত্যেকের চ্যানেল এক একজনের এক এক ক্যাটাগরি, কেউ ফুড, কেউ এন্টারটেনমেন্ট, কিংবা কেউ ভ্লগ, এক একজন এক এক ক্যাটাগরির উপরে চ্যানেলটা ক্রিয়েট করে থাকে। তো সেখান থেকে আমাদেরকে করতে হবে কি, যে কোনো একটা টপিক আগে নির্বাচন করতে হবে যে এই বিষয়ের উপরে আমি ভিডিও বানাবো। মনে করেন আমাদের একটা চ্যানেল আছে, আজকে হয়তো বা কুকিং ভিডিও দিলাম, কালকে হয়তো বা ভ্লগ ভিডিও দিলাম। এইভাবে আসলে হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে একটা ক্যাটাগরি বাছতে হবে। যদি আমরা ট্রাভেল নিয়ে দেই, তো ওইটার উপরে আমাদেরকে কন্টেন্ট দিতে হবে। যদি ভ্লগ নিয়ে দেই তাহলে ওইটার উপরেই কন্টেন্ট দিতে হবে। এক্ষেত্রে সাকসেস রেটটা ভালো আসবে। অন্যথায় আসলে এক এক দিন এক এক বিষয় যদি আমরা চুজ করি, তাহলে দেখা যাবে যে ইউটিউব বুঝতে পারবে না যে কোন অডিয়েন্সের কাছে আসলে আমাদের ভিডিওগুলো পৌঁছানো প্রয়োজন। এই জন্য প্রথমত আগে নিশ সিলেক্ট করতে হবে আমাদের কি নিয়ে ভিডিও বানানোটা উচিত। দ্বিতীয়ত বিষয় হলো, আমাদের ভিডিওর যে থাম্বনেল, যেহেতু আমরা বিষয়বস্তু পাইছি, সেহেতু এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদেরকে থাম্বনেল চুজ করতে হবে যে কোন থাম্বনেল গুলো আসলে আমাদের চ্যানেলের জন্য বেস্ট হয়। কেননা আমরা যদি দেখা গেল যে ভিডিও কন্টেন্ট ভালো আছে কিন্তু আমাদের যদি থাম্বনেলটা খারাপ হয়, সেক্ষেত্রে আমরা আসলে ইউটিউবে ভালো কিছু করতে পারবো না। হয়তো ভিডিওগুলো রিচ হবে, থাম্বনেল খারাপ হওয়ার কারণে মানুষ ভিডিওতে ক্লিক করলো না, ভিডিও রিচ হইলো ঠিক। এতে করে দেখা যাবে যে দিন দিন আমাদের চ্যানেলটা ফিউজ হয়ে যাবে। এক্ষেত্রে আসলে কি করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে এমন একটা কাজ করতে হবে যে টাইপের থাম্বনেল গুলো ইউটিউবে ভালো চলে, কিংবা আমাদের যারা কম্পিটিটর আছে আগে তাদেরকে বের করতে হবে। দেন তাদের চাইতে প্রিমিয়াম কিছু দেওয়ার চেষ্টা করতে হবে। এতে করে হবে কি, থাম্বনেল যত আকর্ষণীয় হবে মানুষ তত ভিডিওতে ক্লিক দিবে। তৃতীয়ত বিষয় হলো টাইটেল। টাইটেলটার একটা বিষয় আমি একটু বুঝাই, এটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখালে আরো বেস্ট হবে আমি মনে করি। টাইটেলের ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হলো আমরা যখন টাইটেলটা রিসার্চ করব, মনে করেন আমি একটু ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরে এই যে একটা টাইটেল, মুরব্বি মুরব্বি উহু উহু মাওলানা বাজলুর রশিদ, এই পর্যন্ত কিন্তু লেখাটা সাপোর্ট করছে। তারপরে দেখেন আর কিছু দেখা যাচ্ছে না। এখানে দেখেন এই পর্যন্তই দেখা যাচ্ছে, তারপরে আর দেখা যাচ্ছে না। তো এই কারণে আমাদেরকে কি করতে হবে, এই যতটুক জায়গার ভিতরে জিনিসটা দেখা যায়, এই যে এখানে যতটুক, এতটুকের ভিতরে আমাকে আগে বিষয়বস্তুটা ফোটায় তুলতে হবে। ঠিক আছে, এই টাইটেল রিসার্চের একটা সূত্র আছে। সূত্রটা হলো কি, এখানে সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টটা ফুটাইতে হবে এবং এটার প্রতি মানুষের আকর্ষণ তৈরি করতে হবে। যেমন এখানে দেখেন, মুরব্বি মুরব্বি উহু উহু, এটা কিন্তু একটা ভাইরাল মানে ভিডিও আর কি, টপিক। দেখেন এই কারণে করছে কি, থাম্বনেলটাই দেখেন, দুইজন আলোচকের ছবি দিছে। ঠিক আছে, দুইজনই হাসতেছে এবং টাইটেলটা দিছে কি, মুরব্বি মুরব্বি উহু উহু। And এক পার ঘন্টায় 788টা করে ভিউজ আসতেছে। 1 ঘন্টায় 788 করে ভিউজ আসতেছে। কারণটা কি, সে থাম্বনেলে তার কি টপিকের উপর ভিডিও এটা সে ফুটায় তুলছে। দ্বিতীয়ত
এটার প্রতি যে আকর্ষণ, সে আকর্ষণটা সে ধরে রাখছে, যাতে করে অডিয়েন্স আকর্ষিত হয়ে ভিডিওটাতে ক্লিক দেয় এবং ভিডিওটা দেখে। আচ্ছা, তাহলে টাইটেল গেল, এবার হলো ট্যাগ। ট্যাগটা হলো কি, আমাদেরকে কিওয়ার্ড গুলো সঠিকভাবে নির্বাচন করতে হবে, যাতে করে দেখা যাবে যে আমাদের যারা অডিয়েন্স আছে টার্গেটেড, তারা যেন যে নিশ নিয়ে সার্চ করে, সেই নিশ নিয়ে সার্চ করলে আমার ভিডিওটা তারা পায়। এখন আমরা যদি টাইটেল দিছি ধরেন বা ভিডিওর টপিক হলো মুরব্বি মুরব্বি উহু উহু, সেখানে আমি টাইটেল দিলাম একরকম, ট্যাগ দিলাম আর এক রকম, তাহলে কিন্তু হবে না। কন্টেন্টের উপর ডিপেন্ড করে ট্যাগ গুলো দিতে হবে, এবং ট্যাগ গুলো এমন ভাবে নির্বাচন করতে হবে যে ট্যাগ গুলো দিয়ে মানুষ সার্চ করে। তো এই ট্যাগ রিসার্চের উপরে আমি একটা ক্লাস নিছি, আপনাদেরকে দিছি, ওই ক্লাসটা দেখবেন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলো 4 নাম্বার। 1 নাম্বারে বললাম আপনার নিশ সিলেক্ট, 2য় নাম্বারে থাম্বনেল, 3 নাম্বারে টাইটেল এবং ট্যাগ। 4 নাম্বারে হলো আপনার কন্টেন্টের যে শুরুটা আছে, এই কন্টেন্টের শুরুর প্রথম অথবা আহ, প্রথমের দিকে, একদম প্রথমের দিকেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে দর্শককে আকর্ষণ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আকর্ষণীয় জিনিসটা আপনার যে পুরা ভিডিওটার ভিতর আপনার আসলে আছেটা কি, এটার উপরে আপনার আকর্ষণ দেখাতে হবে, যাতে করে আপনার 10 সেকেন্ড শুনে দেন 10 সেকেন্ডের ভিতরেই অডিয়েন্স বুঝতে পারে যে ভিডিওতে কিছু আছে। বিশেষ করে আপনাকে একটা চ্যানেলের কথা বলতেছি, নীল নাফিস। ওর চ্যানেলের ভিডিও শুরুটা দেখবেন। ও শুরুতে এমন একটা কথা বলে যে 2024 সালে এসে এই বিষয়টি যদি আপনি না জানেন, আপনি চরম ভুল করবেন, কিংবা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে সে করতেছে কি, শুরুর 5 থেকে 10 সেকেন্ডে গিয়েই আগে তার ভিডিওটা আসলে কেন সে তৈরি করছে এবং বেনিফিটটা কি, এই জিনিসটার উপরে সে ইন্টারেস্ট জাগাইছে। আর আমরা কি করি, আসসালামু আলাইকুম, অমুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এগুলা হলো মানে ওল্ডেস্ট চিন্তা ভাবনা। আপনাকে এমন কিছু করতে হবে যে আপনি এখন একটা কন্টেন্ট দিবেন, এই কন্টেন্টের উপর আপনার অডিয়েন্সের ইন্টারেস্টটা আপনাকে জাগাইতে হবে। আপনি যখন ইন্টারেস্টটা জাগাইতে পারবেন, সে কিন্তু ভিডিওটা ক্লিক দিয়ে দেখবে, লং টাইম দেখবে, কারণ সে বুঝতেছে যে এই ভিডিও থেকে আমি আসলে পাচ্ছিটা কি। তাছাড়া আপনার প্রেজেন্টেশন যদি শুরুতেই খারাপ হয়, ভিডিওতে ক্লিক দিল, 3 সেকেন্ড থাকার পর সে চলে গেল অন্য ভিডিওতে। এই কারণে 4 নাম্বারে আমি এই জিনিসটাকে রাখছি। 5 নাম্বারে ভালো মানের অডিও আপনাকে দিতে হবে ভিডিওর ভিতরে, কারণ আপনার চ্যানেলের যদি কন্টেন্ট একটু খারাপও হয়, সাউন্ড কোয়ালিটিটা যদি আপনার একদম বাজে হয়, তাহলে কিন্তু মানুষ ভিডিও দেখে না। 6 নাম্বার হলো আপনার কন্টেন্টের গুণগত মান। আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন, এই কন্টেন্ট গুলো আপনি মন মতো বলতেছেন, নাকি কন্টেন্ট গুলো গুণগত মানটা বজায় রাখবেন কেমনে? কন্টেন্টের ভিতর আপনাকে তথ্য ব্যবহার করতে হবে এবং কন্টেন্টটা আকর্ষণীয় করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, একটা সুন্দর করে আগে স্ক্রিপ্ট বানাইতে হবে। 7 নাম্বারে আমি যে জিনিসটা রাখছি সেটা হলো ভিডিওর দৈর্ঘ্যের দিকে একটু নজর রাখতে হবে। আমি একটা ভিডিও বানালাম, 20 মিনিট 30 মিনিট বক্তৃতা দিলাম, বা আমি একটা ক্লাস নিচ্ছি 4-5 ঘন্টার, কিন্তু মূল টপিক নাই। এই কারণে কি করতে হবে, ভিডিও যেন খুব ছোটও না হয়, আবার খুব বেশি দীর্ঘমেয়াদীও না হয়, এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। বিশেষ করে আপনি 3 থেকে 5 মিনিটের যদি ভিডিও দেন, এটাই এনাফ। এর বেশি দেওয়াটা আমার মতে প্রয়োজন নয়। আপনার এই 5 মিনিটের ভিতরেই কিংবা 10 মিনিটের ভিতরে আপনি আপনার কন্টেন্টটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন। কারণ আপনার প্রত্যেকটা কন্টেন্টের উপর ডিপেন্ড করবে অডিয়েন্স যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতেছে, পরবর্তীতে তারা আপনার ভিডিও দেখবে কিনা। হয়তো আজকের ভিডিও পছন্দ হলো, কালকেরটা যদি তাদের অপছন্দ হয়, পরদিন থেকে আর ভিডিও দেখবে না, জোর করেও দেখাতে পারবে। এই জন্য ওই যে একটা কথা আছে, স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কঠিন। ঠিক তেমনি আপনি কন্টেন্ট বানালেন সুন্দর, একটা কন্টেন্ট দিয়ে অডিয়েন্সকে আপনি হুক করলেন,
পরবর্তীতে আবার আপনার কন্টেন্ট যদি নিম্নমানের হয় এই অডিয়েন্স কিন্তু থাকবে না। আপনি দেখবেন যারা অডিয়েন্স ধরে রাখে, যেমন ভয়েস অফ ঢাকা, এদের চ্যানেলের ভিডিওগুলো একটু লক্ষ্য করবেন, যেরকম স্ক্রিপ্ট সেরকম ভিডিও, তারপরে সেই রকম আপনার হলো থাম্বনেল, অডিয়েন্স ধরে রাখে। আচ্ছা, 8 নম্বরে আপনার ভিডিওগুলোর রেগুলারিটি, আপলোড শিডিউলটা মেনটেন করতে হবে। তার মানে কি ভাই আমি প্রত্যেক দিনই ভিডিও বানাবো? আসলে বিষয়টা এমনটা না। আপনি যদি সপ্তাহে 3 দিন ভিডিও দেন, 3 দিন কোন সময় সময় ভিডিও দেন, ওই সময় সময় আপনাকে ভিডিও দিতে হবে। ঠিক আছে? আজকে এক সময় দিলেন, কালকে আর এক সময় দিলেন, এইভাবে হলে হবে না। এটা আপনার রেগুলারিটিটা ঠিক রাখতে হবে। আচ্ছা, 9 নম্বরে আপনার কমিউনিটি এনগেজমেন্ট বাড়াইতে হবে। সেটা কেমন? আপনার কন্টেন্ট বানালেন, এখন কমেন্ট বক্স অফ করে দিলেন, অডিয়েন্স কমেন্ট করতে পারতেছে না, তাহলে আবার হবে না। আপনার মন্তব্য, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো আপনার চ্যানেলের গ্রোথের পিছনে একটা ভূমিকা রাখে। এই কারণে আপনার ভিডিওর মাঝে এমন এমন কিছু কন্টেন্ট বা এমন এমন কিছু কথা বলতে হবে যাতে করে অডিয়েন্স কমেন্ট করে, সেটা থেকে কি জানতে পারছে, কিছু জানতে পারছে কিনা, তার এক্সপিরিয়েন্সটা কি, আপনি কি কি পয়েন্ট বলছেন সেগুলো বলবেন, যে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে দিবেন। এরকম করে আপনার যখন, এতে করে হবে কি আপনার একটা এনগেজমেন্ট বাড়বে। আচ্ছা, তারপর আর একটা বিষয় হলো ভিডিওতে বা ভিডিওর মাঝে কল টু অ্যাকশন, এই জিনিসটা আপনাকে রাখতে হবে। কেমন? কল টু অ্যাকশন হলো আপনি ভিডিওর মাঝে হয়তো বা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার করবেন, এই জিনিসগুলো আপনার কথার মাঝে, মানে আপনি একটা প্রথমে হুক করলেন, করার পরেই যে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখবেন অনেক ভালো ভালো ইউটিউবার আছে সুন্দর করে এই জিনিসটা প্রেজেন্টেশন করে। আর একটা বিষয় সেটা হলো ভিডিওতে আপনার 11 নম্বরে গ্রাফিক্স কিংবা বিভিন্ন দৃশ্যমান চিত্র ব্যবহার করতে হবে। এক জায়গায় বসে থেকে ভিডিও বানাচ্ছেন, মানুষ দেখতে দেখতে বোরিং ফিল করবে। আপনার যদি স্ক্রিপ্ট ভালো হয়, আপনার ভিডিওটা একটু স্টোরি টেলিং করার চেষ্টা করেন, এতে করে হবে কি মানুষ দেখে মজা পাবে। আর একটা বিষয় হলো 12 নম্বরে গিয়ে এই 11টা পয়েন্ট ঠিক করার পরে আমরা যে জিনিসটা শিখতেছি, ইউটিউব এসইওর মাধ্যমে ভিডিওটা অপটিমাইজ করবেন, সঠিকভাবে কিওয়ার্ড গুলা নির্বাচন করবেন, ডেসক্রিপশন ইউজ করবেন, ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিবেন, ট্যাগ গুলো সঠিকভাবে নির্বাচন করবেন, আই কার্ড, ইন স্ক্রিন সঠিকভাবে দিবেন, তাহলে ভালো হবে। 13 নম্বরে আপনার এডিটিং স্কিলটা দিন দিন ডেভেলপ করতে হবে। ভিডিওতে আপনার কোথায় কাট করবেন, কোথায় ট্রানজিশন ইউজ করবেন, কোথায় কিরকম ইফেক্ট দিবেন, এই জিনিসগুলো, এবং কোথায় ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা কেমন হবে, এই বিষয়গুলো আপনাকে ভালো নলেজ রাখবে। আরেকটা বিষয় 14 নম্বরে ভিডিওতে সাবটাইটেল যোগ করবেন। ধরেন আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছেন, ওই ভিডিওতে অনেকের চ্যানেলে দেখবেন সুন্দর করে আবার লেখাগুলো কিন্তু ওঠে ভিডিওর মাঝে। 15 নম্বরে ভিডিওর অ্যানালাইটিক্স, এই জিনিসটা আপনি দেখবেন। সেটা কিভাবে দেখবেন, আমি এটা একটু স্ক্রিন শেয়ার দিয়ে আইডিয়া দেই। সেটা হলো আপনি যে কন্টেন্টটা বানাইছেন বা কন্টেন্টটা দিলেন, এবার এই কন্টেন্টটা আদৌ ইউটিউবে খাচ্ছে কিনা, অডিয়েন্স পছন্দ করতেছে কিনা, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। সাপোজ আপনি করবেন কি, ইউটিউব স্টুডিওতে আসবেন, ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনি করবেন কি, আপনার চ্যানেল হোক কিংবা আপনার ক্লায়েন্টের চ্যানেল হোক, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করবেন। সেটা হলো ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনি অ্যানালাইটিকে যাবেন, নেট প্রচুর বাজাই, এই যে অ্যানালাইটিকে যাবেন অথবা কন্টেন্টে আগে যাবেন। যে কন্টেন্টটা মেক করছেন, ধরেন আজকে একটা কন্টেন্ট আপনি দিছেন, কন্টেন্টে যাওয়ার পরে কাজ করতেছেন, কন্টেন্টে যাওয়ার পর অ্যানালাইটিকে যাবেন, গিয়ে চেক করবেন আপনার ইউনিক ভিউয়ার কেমন, রিটার্নিং ভিউয়ার কেমন, এভারেজ ভিউ ডিউরেশন কেমন। এই যে এখানে পেনে ক্লিক দিবেন, পেনে ক্লিক দিয়ে ডিটেলস এর নিচে অ্যানালাইটিক, এখানে আসবেন। আসার পরে এখানে ওভারভিউ দেখবেন, দেখেন আমার ভিউজ কিন্তু ডাউন, ওয়াচ টাইম ডাউন, সাবস্ক্রাইব বাড়ছে। রিচের কথা যদি দেখি, দেখেন 1500 রিচ, এখানে দেখেন 78টা ভিউজ, মাত্র 1500 মানুষের কাছে ভিডিওটা গেছে, সেখান থেকে 78 জন দেখছে। তার মানে কারণটা কি? কারণটা হলো
আমার ভিডিওতে আমি কি করি নাই, আমার সুন্দর একটা থাম্বনেল নাই, টাইটেলটা সুন্দর নাই, যার কারণে দেখেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম বাজে, দেখেন একদম পড়ে গেছে। ইউনিক ভিউয়ার 61টা। এবার দেখেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব হলো 900+, সেখান থেকে মাত্র 61 জন দেখছে, বাকি যারা এরা সাবস্ক্রাইব করার পরে ভিডিও দেখে নাই। কারণ কি, আমি আসলে ইন্টারেস্টটা তাদের জাগাইতে পারি নাই। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। ওয়াচ টাইম দেখেন, এভারেজ ভিউ ডিউরেশন, এই 30 মিনিটের ভিডিওটা গড়ে মাত্র 55 সেকেন্ড দেখছে, এটা আনএক্সপেক্টেড। ঠিক আছে, তার মানে আমাকে কি করতে হবে, আমার কন্টেন্টটা কোয়ালিটিফুল করতে হবে, কথাগুলো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। ঠিক আছে, এবার অডিয়েন্সে এসে দেখেন, এই যে এই বেগুনি কালার যেটা, এটা হলো রিটার্নিং ভিউয়ার, যারা সাবস্ক্রাইবার আছে তারা দেখছে। আর যারা ইউনিক ভিউয়ার আছে, এটা হলো তারা দেখছে। দেখেন, তা আমার ইউনিক ভিউয়ার নাই বললেই চলে, তার মানে আমার আসলে এসিও করা নাই, যার কারণে আমি নতুন কোনো ভিউয়ার পাচ্ছি না, কিংবা আমার ভালো টাইটেল থাম্বনেল দেওয়া নাই, কারণ চ্যানেলে সময় দিচ্ছি না। এখন আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে, সময় দিতে হবে। এই জিনিসগুলো বুঝলে আপনার মিস্টেকটা ধরতে পারবেন, তখন আপনি সংশোধন করতে পারবেন। এই কারণে আপনাকে অ্যানালাইটিক্স সিস্টেমটা বুঝতে হবে। এরপরে 16 নম্বরে ভিডিওর ভিতরে ভিজুয়াল কোয়ালিটি। আপনার ভালো মানের একটা ক্যামেরা ব্যবহার করতে পারেন, কিংবা ফোন ব্যবহার করতে পারেন। রেজুলেশন যদি খারাপও হয়, অন্তত লাইটিংটা যাতে সুন্দর হয়, যাতে করে জিনিসটা ক্লিয়ার বোঝা যায়, আপনাকে যেন ক্লিয়ার দেখা যায়, কিংবা যে জিনিসটা দেখাবেন ওটা যেন ক্লিয়ার দেখা যায়। 17 নম্বরে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, কোন ভিডিওর ভিতরে কোন মিউজিকটা দিবেন। 18তে আপনার হলো ব্র্যান্ডিং, আপনার ব্র্যান্ডের একটা লোগো ইউজ করবেন ভিডিওর ভিতরে। ঠিক আছে, 19 নম্বরে ভিডিওর ডেসক্রিপশনটা আপনাকে সুন্দর দিতে হবে, সঠিক তথ্য দিতে হবে। ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড রাখতে হবে, আপনি যে টপিকে ভিডিও বানাইছেন ওটার উপরে কিছু বর্ণনা 4 লাইন 5 লাইন 8 লাইনের দেন, যাতে অডিয়েন্স পড়ে উপকৃত হয়। ঠিক আছে, কিন্তু আমরা করি কি, একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাটের উপরে আমরা ডেসক্রিপশন দিয়ে দিই প্রত্যেক ভিডিওতে। এই জিনিসটা ইউজ করার কারণে দেখা যায় যে রিইউজ কন্টেন্ট চলে আসে, পরে মনিটাইজ চলে যায়। 20 নম্বরে অন্য ইউটিউবারদের সাথে আপনি একটু কোলাবরেশন করেন। ঠিক আছে, কোলাবরেশন ভিডিও আপনার নতুন ভিউয়ার্সদেরকে আপনার চ্যানেলে আনার জন্য সাহায্য করবে। আপনি অন্যান্য ইউটিউবারদের সাথে কোলাবরেশন করেন, তাদের কমিউনিটি ট্যাবে আপনার ভিডিও করলে শেয়ার দেন, অথবা আপনার তারা যে ক্যাটাগরি বা যে টপিকে ভিডিও বানাচ্ছে, আপনি ওই জিনিসগুলোর উপরে কন্টেন্ট দেন, 2-4 জনকে বাছাই করে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট লিস্ট থাকে। এই হলো 20টা টিপস। এবার আসেন 20টা মিস্টেক। 1 নম্বর মিস্টেক হলো, আমরা কি করি, নিশের বাইরে ভিডিও তৈরি করি। আজকে হয়তো একটা নিশ চুজ করছি, কালকে আর একটা, পরশুদিন আর একটা। যেমন আমার চ্যানেলে হলো ফ্রিল্যান্সিং টিপস ট্রিক্স, বিশেষ করে ক্লায়েন্ট হান্টিং এর জন্য ভিডিও দেখে, মাঝে মাঝে টিউটোরিয়াল দেই, মানুষ দেখতে চায়। দ্বিতীয়ত হচ্ছে শিরোনাম, টাইটেল। এই জিনিসটা আপনি যদি ভুল ব্যবহার করেন, কিংবা এটাতে যদি অডিয়েন্সের ইন্টারেস্ট জাগাইতে না পারেন, আর ভিডিওতে যদি কিওয়ার্ড না ব্যবহার করেন এসইও করার সময়, তাহলে আপনি কিন্তু আগাতে পারবেন। তৃতীয়ত আপনার অডিও কোয়ালিটি যদি খারাপ হয়। চতুর্থত আপনার যদি ভিডিও আপলোডের কোনো শিডিউল না থাকে, মন মতো ভিডিও আপলোড করতেছেন, তাহলে হবে না। 5 নম্বরে আপনার লম্বা ভিডিও, যেটা আমার দেখলেন 30 মিনিটের ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন মাত্র 59 সেকেন্ড। 6 নম্বরে আপনার হলো ক্লিক বেট থাম্বনেল ব্যবহার না করা। আপনার হলো আপনি এমন থাম্বনেল ব্যবহার করছেন যেটা দেখে অডিয়েন্স বিভ্রান্তি হয়ে গেছে, ভিডিও দেখবে কি দেখবে না। আপনার ভিডিওর শুরুতে দর্শকদের ধরে রাখার মতো যদি কোনো হুক না থাকে, আপনি আসসালামু আলাইকুম, আমি অমুক বলছি তমুক বলছি, এগুলাতে অডিয়েন্স হুক করতে পারবেন না। আপনাকে প্রথম লাইনটার ভিতরে ইন্টারেস্ট জাগাইতে হবে। 8 নম্বরে আপনার কমেন্ট উপেক্ষা করা। দর্শক, আপনি ভিডিও দিচ্ছেন, দর্শক হয়তো বা একটা কমেন্ট করছে, বা তার কোন জিনিসটা ভালো লাগতেছে কি লাগতেছে না এই বিষয়ে কিন্তু কমেন্ট করে, আপনি ভিডিও দিলে অডিয়েন্স কমেন্ট করবে। তো এই কমেন্টের উপরে আপনার মনোযোগ দিতে হবে, অডিয়েন্স আসলে চাইটা কি। 9 নম্বরে কন্টেন্টের মানের দিকে নজর না দেওয়া। যেমন আমরা কি করি, নিম্নমানের কন্টেন্ট বানাই, না আছে আপনার শুরু, না আছে শেষ, না আছে কোনো স্ট্রাকচার, খালি যাচ্ছি ক্যামেরার সামনে বসতেছি ভিডিও বানাচ্ছি।
10 নম্বরে আপনি যদি ট্যাগ ব্যবহার না করেন, ভিডিওতে যদি আপনার সঠিক ট্যাগ ইউজ না হয়, তাহলে আপনি আসলে ভালো কিছু করতে পারবেন না। এই জন্য ট্যাগ রিসার্চ গুলো সুন্দরভাবে করতে হবে। 11 নম্বরে এই যে দর্শকদেরকে আপনি সাবস্ক্রাইব শেয়ার করবেন, এগুলা না যদি বলতে পারেন, বা ইশারা ইঙ্গিতে যদি আপনি এটা ইঙ্গিত না দিতে পারেন, আপনার হয়তো বা ভিউয়ার বাড়বে কিন্তু সাবস্ক্রাইব বাড়বে না। ঠিক আছে। 12 নম্বরে অপ্রয়োজনীয় মিউজিক কিংবা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট ব্যবহার করা। আমরা অনেকেই করি কি, এটা ভিডিওর মাঝে সুন্দর করে মোটিভেশনাল সাউন্ড, পুরা ভিডিও জুড়ে অনেকের দেখবেন টিউটোরিয়ালের ভিতরে 30 মিনিটের ভিডিও 30 মিনিটই ব্যাকগ্রাউন্ড মিউজিক। আসলে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কি করছে, আপনি দেখবেন যারা ভালো ভালো চ্যানেল, বিশেষ করে আপনার একটা চ্যানেল দেখবেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও, ভিডিওর ভিতরে ফানি টাইপের ভিডিও বানায়, মাঝে মাঝে কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেয়, যেটা ভিডিওটাতে অডিয়েন্সকে আরো মজা দেয়। কোন জায়গায় কোন সাউন্ডটা হবে এইভাবে বুঝে শুনে ব্যবহার করতে হবে। পুরা ভিডিওতে পাইকারি দরে ব্যবহার করলে হবে না। ঠিক আছে। 13 নম্বরে অসঙ্গত এডিটিং, মানে আপনার ভিডিও এডিটিং এর কোনো সঙ্গতি নাই। আপনি কোথায় কাটছেন, কোথায় ছিটছেন, কোথায় ট্রানজেকশন ইউজ করছেন, এগুলো কোনো বিষয় আপনার ঠিকঠাক নাই। 14 নম্বরে আপনার টেকনিক্যাল মানের সমস্যা, আপনার ফোকাস এক্সপোজার যদি সঠিক না হয়, আপনি আসলে কিসের উপর ফোকাস করতেছেন এটাই যদি ঠিক না থাকে, তো অডিয়েন্স আসলে কি বুঝবে। 15 নম্বরে ভিডিও ডেসক্রিপশন সঠিক ব্যবহার না করা। আপনি দেখা যাচ্ছে যে গতানুগতিক ধারায় একই ডেসক্রিপশন সব ভিডিওতে ব্যবহার করতেছে, এটা আসলে অডিয়েন্স আসলে এই জিনিসটা এক্সপেক্ট করে না। তারা চায় ভিডিও কন্টেন্টের পাশাপাশি আপনার ডেসক্রিপশনেও তথ্যবহুল কিছু থাকুক। 16 নম্বরে ভিজুয়াল কোয়ালিটি খারাপ, আপনার ভিডিওর কোনো কোয়ালিটি নাই, রেজুলেশন একেবারে লো, এই ভিডিওগুলো মানুষ দেখতে বিরক্ত বোধ করে। 17 নম্বরে আপনার আসলে অপরিচ্ছন্ন বা ঝামেলাপূর্ণ ব্যাকগ্রাউন্ড, আপনার দেখা গেছে আপনি কথা বলতেছেন কিংবা একটা জিনিস প্রেজেন্টেশন করতেছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা সুন্দর না। যেমন আমি এই যে ক্লাস নিচ্ছি, আজকে তো আসলে থিওরিক্যাল ক্লাস নিচ্ছি, বা আমি জাস্ট টিপস গুলো বলতেছি, এই প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি নিতে গেলে প্রত্যেকটা টপিকের উপর একটা করে ক্লাস নেওয়া দরকার, কিন্তু এগুলো কি আসলে এত ক্লাস নেওয়া তো আসলে সম্ভব না। আমি জাস্ট মেইন মেইন পয়েন্ট গুলো বলতেছি, আপনারা বুঝে নিবেন। তো এই কারণে আপনাকে কি করতে হবে, ভিডিওতে আমি যদি প্রেজেন্টেশন দেই, আমার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থাকলে তখন মানুষ আরো আকর্ষিত হয়। 18 নম্বরে হলো কপি করা কন্টেন্ট, অন্যের কন্টেন্ট যারা চুরি করে 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 আপলোড করে, বা অন্যের স্ক্রিপ্ট চুরি করে, এই জিনিসগুলো থাকলে মানুষ আসলে বিরক্ত বোধ করে যদি জানে। 19 নম্বরে বিপুল পরিমাণে অতিরিক্ত বিজ্ঞাপন, অনেকের ভিডিওতে অতিরিক্ত অ্যাড দেয়, যারা মনিটাইজ করে তারা নিজেরা অ্যাড দিতে পারে, তো অধিক বিজ্ঞাপনের কারণে অডিয়েন্স রাগ হয়ে বিরক্ত হয়ে ভিডিও থেকে বের হয়ে যায়। আর 20 নম্বর সর্বশেষ বিষয়, সেটা হলো ভিডিও অ্যানালাইটিক, যেটা একটু আগে দেখালাম। আপনার রিটার্নিং ভিউয়ার কেমন, নিউ ভিউয়ার কেমন, এই জিনিসগুলোর উপর কেউ গুরুত্ব দেয় না। এই গুরুত্ব না দিয়ে সে তার মন মতো ভিডিও বানাচ্ছে। অডিয়েন্স আসলে ভিডিও তার পছন্দ করতেছে কিনা, রিটার্নিং ভিউয়ার্স কেমন আসতেছে, ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন কেমন আসতেছে, তার ভিডিও গুলো রিচ কেমন হচ্ছে, ভিডিও যে রিচ হচ্ছে ওখান থেকে সে অডিয়েন্স পাচ্ছে কি পাচ্ছে না। একটা জিনিস মাথায় রাখবেন, আমি বরাবরই বলি, আপনার ভিডিও যদি অধিক পরিমাণ মানুষের কাছে যায় কিন্তু মানুষ যদি ভিডিও কম দেখে, তাহলে বুঝবেন টাইটেল আর থাম্বনেলের সমস্যা। আর যদি দেখেন না আপনার ভিউয়ার্স তেমন, সাবস্ক্রাইবার তুলনায় ভিউয়ার্স ভালো আসতেছে, কিন্তু বিষয় হলো ভিডিও মানুষের কাছে বেশি পরিমাণ পৌঁছাচ্ছে না, তাহলে বুঝবেন আপনার ইউটিউবের ভিডিও এসইও করা নাই। আর একটা বিষয় হলো আপনার ভিডিওগুলো মার্কেটিং করা নাই। আপনি কি করতে পারেন, ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, ভিডিওগুলো এসইও করতে পারেন, সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে পারেন, তাহলে হবে কি, ভিডিওগুলো অধিক পরিমাণ অডিয়েন্সের কাছে যাবে। আরেকটা বিষয় আপনার এখানে যেমন আপনার কন্টেন্টের বিষয়ে আপনার প্ল্যানিং থাকা উচিত, থাম্বনেল কেমন হবে এটার উপরে প্ল্যানিং করতে হবে, কোন অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন, এগুলো সব কিছু মাস্টার প্ল্যানিং করে দেন, তারপরে গিয়ে আপনার ইউটিউবারটা। ইউটিউবিং করা এত সোজা না। আজকে আপনি অডিয়েন্স পাইলেন, কালকে আপনি নাও পাইতে পারেন। আজকে আপনার ফলোয়ার আছে, সাবস্ক্রাইব বেশি, আজকের ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়েছে, কালকে মিলিয়ন ভিউজ হবে, বিষয়টা এমনটা না। আপনি যদি অ্যালগোরিদমটা বুঝতে না পারেন, আর এই জিনিসগুলো যে টিপস গুলো বললাম, এগুলো যদি মেইনটেইন করতে না পারেন, আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না। হাতে এক সময় গিয়ে দেখা যাবে আপনার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইব, কিন্তু দেখা যাবে যে ভাই ভিউজ আসতেছে না।
কিংবা আপনার নতুন চ্যানেল, আপনি চ্যানেল আসলে তুলতে পারবেন না। এই কারণে প্রত্যেকটা বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনি যদি এই অ্যালগোরিদম গুলো বুঝতে পারেন, অডিয়েন্স আসলে চাচ্ছেটা কি, ভিউজ কেন আসতেছে না, ওয়াচ টাইম কেন আসতেছে না, কোন জায়গায় আসলে আপডেট করা প্রয়োজন, এই জিনিসগুলো আপনি বুঝলে তখন আপনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এবং ইউটিউব থেকে আপনার ফিউচারটা বের করতে পারবেন। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা শুধুমাত্র ইউটিউবের ইনকাম দিয়ে চলে। অসংখ্য অগণিত মানুষ আছে ইউটিউব থেকে লাখ টাকা কামায়। আবার অনেকেই আছে ইউটিউবে আসে 4 দিন পরে ব্যর্থ হয়ে চলে যায়। এটা ব্যর্থতার পিছনে আসলে তারই মেইন কারণ, সে আসলে এনগেজমেন্টটা ভালো বোঝে না, বোঝার কারণে সেই মিস্টেক গুলো করে ফেলে। তো এই ছিল আজকের ক্লাস, আমি আর বেশি দীর্ঘায়িত করব না, ক্লাসটা শেষ করে দিব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন। না ভাইয়া, তেমন কোনো কোয়েশ্চেন নাই। ভালো লাগলো ক্লাস করে। ভাই, আমাদের ক্লাস কি কি বারে হয়? ভাই আমাদের ক্লাস হলো আগামী পরশু দিন আবার এই একই সময়। ও আচ্ছা। ভাই, কোর্সের আউটলাইনটা পাইলে ভালো হইতো, মানে কি শেখাবেন? আচ্ছা আমি দিচ্ছি, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিলাম। আর এই 20টা পয়েন্ট আপনি রেকর্ড ভিডিও দেখে নোট করবেন, 20টা ভুল নোট করবেন, করে আপনি এটার উপরে প্রত্যেকটা পয়েন্টের উপরে আপনি কি করবেন, আপনি কিভাবে জিনিসগুলো ফুটে তুলতে পারেন এই বিষয়ে একটা প্ল্যানিং লিখবেন, লিখে আমাকে জমা দেবেন। ঠিক আছে ভাই। ভাই, ঠিক। আপনি আমাকে পার্সোনাল কোয়েশ্চেন আছিল, আপনি বলছিলেন আলাদা টাইম দিবেন। ক্লাস কি শেষে আপনি এখনই আমাকে না কল পরে? দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।